আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে এই কর্নেল সুফিয়া কুরেশি, যার দায়িত্বে পাকিস্তানে হামলা চালানো হয় মুসলমানদের মসজিদে আর ঘুমন্ত শিশু আর নারীদের উপরে? কেনই বা বেছে নিলেন সেই মুসলিম কর্নেল সুফিয়াকে ভারত কি বোঝাতে চাচ্ছেন আর কি বার্তা দিতে চাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনকে? এই নিয়ে চলছে আলোচনা। প্রিয় দর্শক, আমরা সেই বিষয়টার উপর একটি নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। পাকিস্তান ভারতের বিমান হামলার পর বুধবার 7 মে গণমাধ্যমে নয়াদিল্লির পক্ষ থেকে বিস্তারিত জানানোর জন্য 2 নারী অফিসারকে হাজির হতে দেখা গিয়েছে। এদের মধ্যে একজন কর্নেল সুফিয়া কুরেশি, তাকে নিয়ে দেশটিতে বেশ আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির প্রাথমিক বিবৃতির পর কিভাবে হামলা চালানো হয়েছিল তার বিস্তারিত তথ্য তুলে ধরেন কর্নেল সুফিয়া এবং উইং কমান্ডার ভূমিকা সিং। মূলত এরপর থেকেই সুফিয়াকে নিয়ে আলোচনার আগ্রহ দেখা গেছে। প্রিয় দর্শক, প্রথমত হলো মুসলমানদের থেকে কর্নেল সুফিয়াকে, আর সিং মানে শিখ ধর্ম থেকে নেওয়া হয়েছে কমান্ডার ভূমিকাকে। এই 2 জনকে মিডিয়ার সামনে আনা হয়েছে। আপনারা ভালো করে জানেন যে কাশ্মীর হলো মুসলিম অধ্যুষিত অঞ্চল আর পাঞ্জাব হলো শিখ অধ্যুষিত অঞ্চল। তাই একজন মুসলিম একজন পাঞ্জাবের 2 নারীকে নিয়ে আসলেন বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলনে, এবং তাদের মুখ দিয়ে বের করলেন কিভাবে যুদ্ধটা শুরু করেছে, কিভাবে তারা পাকিস্তানে হামলা করেছে। তাহলে মুসলমান সেই কর্নেল সুফিয়া কুরেশি ভালো করে জানে যে পাকিস্তানে যাদেরকে সে হত্যা করার জন্য ঘুমন্ত মানুষের উপরে বোমা ফেলছেন বা যুদ্ধ বিমান পাঠাচ্ছেন, সেই ঘুমন্ত মানুষের ভিতরেও কারো নাম কুরেশি থাকতে পারে, কারণ কুরেশি নামটা ভারতের চাইতে পাকিস্তানে বেশি আছে। তাই এই কুরেশিকে হত্যার জন্য যে পরিকল্পনা নরেন্দ্র মোদী এঁটেছে, তার মধ্যে সে ধর্ম এবং ইসলামকে ব্যবহারের জন্য যে কূটচাল চলেছে, সেটা কি সুফিয়া বুঝতে পেরেছে? সুফিয়া কি শুধুমাত্র একজন ভারতের আর্মি, নাকি তার গায়ে বহন করছে ভারতের এক মুসলিম পরিবারের রক্ত? একজন মুসলিম পরিবারের রক্ত হয়ে কর্নেল সুফিয়া কুরেশি কি করে একটি পাশের দেশের মুসলিম ঘুমন্ত নারী, শিশু এবং মসজিদ এবং মাদ্রাসার উপরে হামলা করে? আমরা দেখতে পেয়েছি যে সেই সুফিয়ার হামলায় ভেঙে পড়েছে পাকিস্তানের একটি মসজিদের গম্বুজ, যেখানে মাইকগুলা সহ আমরা ফটোতে দেখতে পেয়েছি। তাহলে ভারত কোন চাল চালার চেষ্টা করছে? সুফিয়াকে দিয়ে, মুসলমানকে দিয়ে মুসলমান হত্যা, যেই নাটক সে ভারতের ভিতরে চালা, আবার সেই নাটক সে পাকিস্তানে চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফর্মে আসতে চাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য নরেন্দ্র মোদীর, যেই যুদ্ধটা সে শুরু করেছে সুফিয়াকে দিয়ে, আজকে ধিক্কার খাচ্ছে নরেন্দ্র মোদী এন্ড সুফিয়া দুজনই। কেননা সুফিয়া এবং নরেন্দ্র মোদী ধিক্কার খাচ্ছে যে ভারত যে চরম লজ্জাজনক পরাজিত হয়েছে পাকিস্তানের শুরুর নাইটে, তা বিশ্বব্যাপী এখন নিন্দার জল চলছে ভারতের বিরুদ্ধে, সুফিয়ার বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এবং এই যুদ্ধটির নাম করেছে ভারত অপারেশন সিঁদুর। সিঁদুর হলো কপালে তারা লাল একটা সিঁদুর দেয় যখন নারীরা নিজেকে পবিত্র মনে করে ভারতের হিন্দু ধর্মে ভারতে নয়, এটা বাংলাদেশ সহ অন্যান্য দেশের হিন্দু ধর্মের নারীরা বিবাহের পরে তাদের কপালে সিঁদুর দিয়ে স্বামী বরণ করে তার স্ত্রীকে, এবং কোনো নারীর যদি স্বামী মারা যায় তখন তারা আর সিঁদুরটি ব্যবহার করেন না, রঙিন জামা কাপড় বাদ দিয়ে সাদা কাপড় পরিধান করেন। প্রিয় দর্শক, সেই সিঁদুর পবিত্রতা তাদের ধর্মের দিক থেকে সিঁদুরটি, কিন্তু আমরা শ্রদ্ধা এবং সম্মান করি প্রত্যেকটা ধর্মের নিজস্ব কিছু বিষয় থাকবে, নিজস্ব কার্যক্রম থাকবে। সেই নারীর কপালে দেওয়া সিঁদুরের নাম দিয়েছে সেই অপারেশন সিঁদুর, যে লাল রং দিয়ে হয়, আর এই রক্তে রঞ্জিত করেছে শিশু আর নারীদের রক্ত দিয়ে জড়িয়েছে সেই কর্নেল কুরেশি। এই কর্নেল কুরেশি কি জানেন যে এই সিঁদুর নাম দিয়ে তিনি যাদের রক্ত
নিয়েছেন তারা হলেন সেই কুরেশিরই রক্ত পাকিস্তানের মুসলিম নারী এবং শিশুর। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ, ভারতের আগ্রাসনের পর পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন তুরস্ক। হামলার খবর পেয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দায়ারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। হাকান ফিদান হিস্টোরিতে একজন বড় মাপের টাইগার এবং যোদ্ধা। হাকান ফিদান হলেন এর আগে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের নিরাপত্তা প্রধান। এই হাকান ফিদানি যখন এরদোয়ানের উপরে হামলা চালানো হয়েছিল আকাশে, জমিনে এবং মাটিতে, যেই যুদ্ধটা হাকান ফিদান জনগণকে নিয়ে করেছিলেন, যেই যুদ্ধে তুর্কি প্রেসিডেন্ট আবার ফেরত এসেছেন এবং সেনাবাহিনী যারা নাকি রাস্তায় নেমেছিলেন তাদেরকে আটক করেছিলেন, বন্দী করেছিলেন, এর নামই হলো হাকান ফিদান। তিনি তখন নিরাপত্তার প্রধান ছিলেন তুরস্কের। এরপরে এরদোয়ান পরবর্তী নির্বাচনে পাশ করার পরে সর্বশেষ তাকে পররাষ্ট্রমন্ত্রী, তাকে আরো বড় সম্মানিত স্থানে এনেছেন এবং বলা চলে এবং বলা বাহুল্য যে তার্কিবির এরদোয়ানের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বেছে রেখেছেন হাকান ফিদানকে। এই কথাটা আমরা আরো অনেক আগ থেকে জানি, যখন ওই বড় মাপের একটি দুর্ঘটনা থেকে বাঁচানো গিয়েছিল এরদোয়ানকে, তারপরে হাকান ফিদানকে বেছে নিয়েছেন এরদোয়ানের উত্তরসূরি হিসাবে এবং আগামী নির্বাচনে তুরস্কের রাষ্ট্রপতি প্রার্থী এরদোয়ানের দল থেকে এরদোয়ানের জায়গায় হাকান ফিদানই হবে বলে আমরা রাজনীতিবিদ যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি তাদের কাছে এই নিউজটি আছে। ওদিকে ইসাক দায়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। তিনি আঞ্চলিক উত্তেজনার জন্য পাকিস্তানের প্রতি সংহতিপূর্ণ ব্যক্ত করেছেন। এ খবর দিয়েছেন অনলাইন জিও নিউজ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকান আলী খান বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক অবনতি, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রদর্শক, তুরস্কের হাকান ফিদানের ফোন। এরপরে যে আমরা গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে দিয়ে এই আলোচনাটি শেষ করব, সেটা হলো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আর তাতে সমর্থন জানিয়েছে তুরস্ক। ভারতের সাথে এখন যুদ্ধের সর্বশেষ সীমানায় তারা যখন যাবে, তারা পারমাণবিক অস্ত্র পাকিস্তান ব্যবহার করবে। পারমাণবিক অস্ত্র ভারতের চাইতেও পাকিস্তান শক্তিশালী। দুইটা দেশেই পারমাণবিক আছে, তবে পাকিস্তানের পারমাণবিক শক্তিশালী আর ভারত হলো সামরিক দিক থেকে তাদের সামরিক বাহিনী বড় এবং শক্তিশালী হিসাবে আমরা জানতাম। কিন্তু প্রথম দিনের যুদ্ধে সামরিক বাহিনীর পরাজয়, 5টি যুদ্ধ বিমান ধ্বংস সহ অনেক কিছু ধ্বংস করেছেন পাকিস্তান ভারতের। সেখান থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে বড় কথা বললে, বড় দল থাকলে, বড় গ্রুপ থাকলে বিজয়ী হওয়া যায় না। তার জন্য দরকার মেধা, সৎ এবং নিষ্ঠার সাথে যুদ্ধ করা লাগে। পাকিস্তান বুঝিয়ে দিয়েছে 5 মিনিটের মধ্যে উল্টা রিটার্ন। এবং যেই যুদ্ধ বিমানগুলা ধ্বংস করেছে সেই যুদ্ধ বিমানগুলা পাকিস্তানের ভিতরে ঢুকতে পারে নাই, বরঞ্চ পাকিস্তানের বাহিনী ভারতের ভিতরে ঢুকে ভারতে গিয়ে তাদের যুদ্ধ বিমানগুলা ধ্বংস করেছে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।